গভীর রাতে লাগা আগুনে পুড়ে ছাই সোনামুড়া বাজারের মোট ৫টি দোকান। গতকাল রাত প্রায় ১২টার পর এই ঘটনাটি ঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার বিপরীতে। স্থানীয়রা আচমকাই দেখতে পান শফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন জ্বলছে। মুহূর্তে তা গ্রাস করে নেয় পার্শ্ববর্তী বাবুল শীলের সেলুন, রানা মজুমদার ও হারু শীলের স্টেশনারি দোকান এবং গোপালদের চায়ের দোকান। সোনামুড়া ও মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট ৩টি ইঞ্জিন। ৩টি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। এই দোকানগুলির ওপরই চলছিল তাদের সংসার। মাত্র ২৪৯ টাকায় কম্পিউটার শিখুন। গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধ্যবাজার। অফার চলবে ২০ এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। সকালে ঘটনাস্থলে যান সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। তারা গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত করেন সহায়তা প্রদানের। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো অনুসন্ধান করা যায়নি। অনেকের মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ঘটতে পারে এই ঘটনা। আবার অনেকেরই অভিমত দোকানগুলির পেছনে থাকা আবর্জনা স্তূপ থেকে এই আগুনের সূত্রপাত। কারণ এই স্তূপ সংলগ্ন এলাকাতেই রাতের আধারে নেশাখোরদের আড্ডা বসে। সম্ভবত তাদের ফেলে দেওয়ায় বিড়ি বা সিগারেটের থেকে প্রথমে আবর্জনায় ও পরে দোকানগুলিতে আগুন লাগে বলে অনুমান অনেকের। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কোন সময় খবর হয়েছে আগুন লাগছে? আমি ভাবছি 12:30টার সময় ফোন করছে, তারা ফোন করছে, জোরদার ছেলে ফোন করছে। তারপরে এই আগে কিছু রক্ষা করতে পারছেন? কেমনে রক্ষা করবো, কাছে যাওন জানা আমার এটাত লাগিয়া গেছে, এটার থেকে লাগিয়া আমার এটাত লাগিয়া গেছে, এরপরে এটাত লাগিয়া গেছে। কয়টা দোকান ফুটছে? 5টা। আপনার কত টাকা ক্ষয়ক্ষতি হইতে পারে? আমার প্রায় কালকা মালটা সরকারের প্রায় 2.5 লাখ টাকার মতো আছে, সব মিলে টিলা। আপনার কি দোকানের উপরে নির্ভর আছে? আমার তো আর কিছু নাই, আমি চলি এটার উপরে। কারণ আমার একটা কিডনি আছে, একটা কিডনি বাদ গেছে, আমার ভালো হয়েছে, এটার উপর আমি চলি। কি চাইবেন সহযোগিতা? প্রশাসনের সহযোগিতা আমরা প্রশাসন যা দে তাই গ্রহণ করবো আমরা। কি থেকে আগুন লাগবে স্যার মনে হয়? আর আগুনটা খুব সম্ভবত হয়তো কারেন্টের থেকে লাগবে, নইলে পিছন থেকে লাগবে। পিছনে কি আবর্জনা স্তূপ আছে? পিছনে কিছু আবর্জনা আছে। কেউ লাগাই টাকাই দিতে পারে কিনা এমন? এটা তো আর আমি 10টার সময় দোকান থেকে গেছি, কেউই আসলো না, সবাই বন্ধ। 10টার সময় আমি দোকান বন্ধ হয়ে গেছি। লাস্টে এখানে পুজো হইতে আছে, এখানে মানুষ আইতে আছে, সাজা করতে আছে, এরপর খরচ নিতে আছে। কত বছর দোকানদারি করেন? দোকানদারি আজকে আমি করি আজকে 46 বছর। রাত্রেবেলা, ঠিক আছে, কালকে রাত্রেবেলা আনুমানিক 11:30টার পর দিয়ে আমাদের বাজারে যে নাইট গার্ড রয়েছে, নাইট গার্ডে যারা থাকে বাজার যারা পাড়া দেয়, তারাই প্রথম দেখছে যে আগুন। তারা যদি না দেখতো তাহলে হয়তো আরো বেশি যাওয়ার সম্ভাবনা ছিল, দোকান বন্ধ ছিল। তো জানি না কই থেকে, আমরা তো একটা ইলেকট্রিকও চেক করলাম, যে ইলেকট্রিকও হয়নি, কই থেকে হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি। তারপরে এটা দুঃখজনক যেটা হয়েছে, ব্যবসায়ীরা অনেক মাল ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। তা আমরা নগর পঞ্চায়েত থেকে এরিয়া আশ্বস্ত করছি যে আপনার মাধ্যমে, সমিতিগুলোর মাধ্যমে, যে আমরা যতটুকু পারি আমরা নগর পঞ্চায়েত তরফ থেকে যে যারা ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে আমরা 100% সহযোগিতা করার চেষ্টা করবো, তাদের পাশে থাকবো। কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে তাদের? অনেকটা দেখেন, একটা সেলুন ছিল, হয়তো সেলুনটারে শুধু কম পুঁজি ছিল, বাকি যে কাপড়ের দোকানটা, সাথে যে দোকানগুলো, অনেক মাল ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আবর্জনা স্তূপ থেকে আগুনটা লাগতে পারে। তো যারা এই বাজার আবর্জনা স্তূপ গুলো রাখে দোকানের আশেপাশে, তাদের উদ্দেশ্যে কি বলবো? হ্যাঁ, তাদেরকে আমি বারবার বলি, বা আমার বাজার কমিটি তাদেরকে নিয়ে আমি বারবার বসি। আর আমরা তো জানেন প্রত্যেকটা দোকানদারদেরকে আমরা বারবার বলি যে আপনারা যে আমরা যে ডাস্টবিন রয়েছে, নগর পঞ্চায়েত স্বচ্ছ রাখার জন্য যে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে আপনারা যে আবর্জনাগুলো আছে সেগুলো পালান, আমরা গাড়ি দিয়ে নিয়ে যাবো। কিন্তু তারপরেও দেখছি আমরা এইদিকেই দোকানটার পাশে, সেলুনটার পাশেই একটা খালি জায়গাতে অনেক আবর্জনা, হয়তো এই আবর্জনা থেকেই দোকান থেকে ফুট করে না পালায়, হয়তো এই আবর্জনা থেকেই আগুনটা লেগেছে। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও।
এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।